নতুন যারা ইউটিউবার আছেন তাদের কাছে একটা প্রশ্ন খুবই কমন, সেটা হলো যে একটা ইউটিউব চ্যানেলের যদি আমি ইচ্ছা মতো ধরেন স্পোর্টস রিলেটেড ভিডিও, গেমিং, নিউজ, মিউজিক, মানে এক কথা দুনিয়ার যত কিছু আছে সবকিছু যদি একটা চ্যানেলে দেই তাহলে সেই চ্যানেলে কি হতে পারে এবং এই চ্যানেল থেকে ইনকাম পাবো কিনা, মনিটাইজেশন হবে কিনা, বা এরকম ভাবে ইউটিউবিং করলে কিরকম হতে পারে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এবং শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেক বেশি অনেক ভালো ভালো তথ্য পেয়ে যাবেন, যেগুলো আপনার ইউটিউব ক্যারিয়ার সমৃদ্ধ করার জন্য অনেক বেশি কাজে লাগবে। তো প্রথমত আমি বলতে চাচ্ছিলাম, যদি আপনি এই ধরনের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন তাহলে সেটা কেমন হবে, সেটার উত্তর যদি আমি এক কথাই দেই তাহলে আমি বলবো যে এটা আপনার ওই চ্যানেলের জন্য একদম সুইসাইড করার মতো হবে। ওই চ্যানেলে একদম খারাপ এবং বিকৃত একটা অবস্থা চলে যাবে, ওই চ্যানেলে কোনো ভবিষ্যৎ থাকবে না, এমনকি ওই চ্যানেল থেকে আপনি কোনো ধরনের ইনকাম আপনি নাও পেতে পারেন, আর ওই চ্যানেলে বড় কোনো স্বপ্ন আপনি দেখতে পারবেন না। তো এই যে এতক্ষণ যাবত যেটা বললাম, এটা দেখে হয়তো আপনি তো বলতে পারেন যে ভাই এটা কি কারণ হতে পারে, এটা আপনাকে এবার একটু বিস্তারিত, তাহলে এবার আমি আপনাকে একটু বিস্তারিত বলছি যে এরকম কেন হয়। ইউটিউবে আসলে দেখেন, ইউটিউবে যখন একটা চ্যানেল খোলা হয় তখন ওই চ্যানেলের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে, সেটার নাম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে প্রায় 14টির মতো ক্যাটাগরি রয়েছে, যেখানে রয়েছে ট্রাভেলস, যেখানে রয়েছে স্পোর্টস, যেখানে রয়েছে নিউজ, যেখানে রয়েছে আপনার টেকনোলজি, যেখানে রয়েছে গেমিং, মানে 14টার মতো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলো কেন দিয়েছে? এই ক্যাটাগরিগুলো দিয়েছে এই কারণেই যে ইউটিউবে কিন্তু সমস্ত ধরনের সব ধরনের দর্শক আছে, আর ইউটিউব কাজ করে একটা অ্যালগরিদমের মাধ্যমে। আপনি কি জানেন ইউটিউবে যে ভিডিওগুলো যারা মূলত আপনার ভিউজ করে, যারা মূলত ইউটিউবে ভিডিও যারা দেখে তাদের মধ্যে কিন্তু আসলে দেখা যায় যারা গেমিং ভিডিও বেশি দেখে তারা কিন্তু কখনো দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের স্পোর্টস বা আপনার নিউজ রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু বেশি একটা পছন্দ করে না, তারা শুধুমাত্র গেমিং ভিডিও বেশি পছন্দ করে। আবার যারা রাজনীতি পছন্দ করে তারা কিন্তু আবার খেলাধুলা কম দেখে। মানে এক একজন দর্শক এক এক ধরনের মাইন্ডের হয়, যার কারণে ইউটিউবের অ্যালগরিদম এমন ভাবে সাজানো হয়েছে যে যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তার চ্যানেলে ঠিক সেম একই ধরনের ওই আপনার ভিডিও তার কাছে তার হোম পেজে ওই ধরনের ভিডিও সবচেয়ে বেশি আসে। আপনি যদি এটা নিয়ে টেস্ট করতে চান, যদি আপনার না জানা থাকে তাহলে আপনাকে আমি বলে দিতে চাই, আপনি নতুন একটা জিমেল খোলেন, সেই চ্যানেলে শুধুমাত্র আপনি টেকনোলজি ভিডিও দেখতে শুরু করুন, একদিন দেখেন, এরপর থেকে দেখবেন শুধুমাত্র ওই যে আপনার জিমেলটা খুলছেন নতুন যে আইডি, এই নতুন আইডিতে আপনার কি হবে, ওই শুধুমাত্র ওই আপনার যে ভিডিওগুলো দেখছেন ওই ধরনের ভিডিও যতগুলো আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। তো এইটা হচ্ছে মূলত আপনার একজন ইউটিউবারের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আপনি যখন সমস্ত ধরনের ভিডিও আপনার চ্যানেলে দিবেন তখন দেখা যাবে যে আপনার চ্যানেলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। ধরেন আপনার চ্যানেলে বেশিরভাগ ভিডিও দিয়েছেন আপনি গেমিং, কিন্তু মাঝে একটা ভিডিও দিয়েছেন টেকনোলজির, তো দেখা গেল যে টেকনোলজি ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে ওখান থেকে আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার গেইন করছেন, প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসছে, কিন্তু ওই সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে কোনো কাজই আসবে না, কারণ তারা সবগুলো আপনার চ্যানেলে ওই গেমিং ভিডিও পছন্দ করে। কিন্তু আপনি দিয়েছেন আপনার স্পোর্টস রিলেটেড বা আপনার নিউজ রিলেটেড ভিডিওগুলো, যেগুলো রাজনীতি রিলেটেড ভিডিও, তারা কিন্তু কেউ আপনার চ্যানেলে ভিডিও দেখবে না। যার কারণে দেখা যাবে যে অনেক চ্যানেল আছে যাদের 25-30 হাজার 50 হাজার সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও আপলোড করলে দেখা যায় যে 100 ভিউ হতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা কিন্তু একটা বড় কারণ। আর এই চ্যানেল যখন এরকম আপনার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকার পরও যখন ভিউজ আসবে না, তখন আপনার ওই চ্যানেল নিয়ে আপনি পুরোপুরি হতাশার মধ্যে চলে যাবেন, অনেকটা ডিপ্রেশনে আপনি চলে যাবেন। দেখবেন যে আপনার ওই চ্যানেল ঠিকঠাক মতো উন্নতি করতেছে না, অনেক ভিউ আসতেছে না, ঠিকঠাক মতো ইনকামও আসতেছে না, আর আপনার যে দর্শকগুলো আছে সবগুলো কেমন একটু মরা মরা ভাব, সবগুলো কোনো কাজেই লাগে না, এরকম একটা অবস্থা আপনার কিন্তু ওই সময় আপনি খেয়াল করবেন। এবং তখন দেখবেন যে ইউটিউবিংটা আপনি ছেড়ে দেওয়া একটা সময়ের ব্যাপার হয়ে যাবে। মানে আপনার চ্যানেলে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার ঠিকই আসবে, কিন্তু কোনো কাজে লাগবে না, ওই চ্যানেলটা একটা মরা চ্যানেল। এরকম আপনি কিন্তু ইউটিউবে যদি সার্চ দেন প্রচুর চ্যানেল পেয়ে যাবেন এরকম অসংখ্য ধরনের। যার কারণে ইউটিউবে আপনি যদি কখনো সত্যিকার ইউটিউবিং করতে চান তখন আপনাকে ওই চ্যানেল খোলার আগে সর্বপ্রথম আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে, মানে আপনাকে বিষয় সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও আপনি বানাতে চান, সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপরে আপনি যেটা করেন নয়তো দেখবেন যে আপনার ওই উড়াধরা বা উল্টাপাল্টা যে কোনো ইচ্ছা মতো ভিডিও দিলে শেষে দেখবেন যে ওই চ্যানেল কোনো কাজে লাগবে না এবং আপনার ইউটিউবিং করা সম্পূর্ণ ব্যর্থতা হয়ে যাবে। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনি যখন ইউটিউবিং করতে চাবেন তখন সবার আগে নির্ধারণ করুন আপনি কোন বিষয়ে ইউটিউবিং করবেন এবং কোন কোন বিষয়ে
ভিডিও তৈরি করতে পারবেন, সেই বিষয়টা নির্ধারণ করে তারপর ইউটিউবে করুন। দেখেন আপনি ইউটিউবে অবশ্যই সাকসেস হবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনি অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর ভিডিওর ব্যাপারে বা আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আপনার মতামত আপনি জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।